আজকের লেকচারে আমরা সিএনএন এর হাইপার টিউনিং দেখব আর সেই জিনিসটা আমরা দেখব আমাদের ফাইনাল প্রজেক্টের মাধ্যমে। আজকে আমরা একটা ফাইনাল প্রজেক্ট ডেভেলপ করব, সেটা সিএনএন এর উপরেই। আর সিএনএন এর হাইপার টিউনিংটা আমরা প্রজেক্টে কিভাবে ইউজ করতে পারি সেই জিনিসটা দেখব, এবং সিএনএন এর বেসিক স্ট্রাকচার যেটা আমরা অলরেডি জেনে এসেছি সেটা সম্পর্কেও, সেটা আমরা কিভাবে এটাতে ইউজ করতেছি সেটা জানবো। তো ডেটা সেটের জন্য আমি যে ডেটা সেটটা ইউজ করতেছি সেটা আমি অলরেডি প্রোভাইড করে দিব, করে দিছি, অলরেডি আপলোড করে দিছি, এটা আপনারা পেয়ে যাবেন। আর এই ডেটা সেটটা আসলে আমি নিজের একটা ডেটা সেট থেকে কিছু ডেটা নিয়ে আমি এই ডেটা সেটটা ক্রিয়েট করা। তো ডেটা সেটটা একটা ব্রঙ্কোস্কোপি ডেটা সেট, আর সেটা দুইটা ক্লাস আছে, একটা নর্মাল আর একটা লেসন ক্লাসের উপরে। তো আমি প্রজেক্টটা অলরেডি ওপেন করছি। তো আমি ট্রাই করব যে কারণ প্রজেক্টটা বড়, তো লেন্দি হয়ে যাবে যদি আমি নিজে টাইপ করতে যাই। তো আমি চেষ্টা করব যে আপনাদের সামনে আমি প্রতিটা স্টেপ করব যে কিভাবে কাজগুলো হইতেছে, এবং আপনাদের সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোথায় কাজটা কিভাবে হইতেছে। তো আসুন আমরা প্রজেক্টটা শুরু করি। তো প্রথমে যেহেতু আমরা ডেটা সেটটা একটা ড্রাইভে, একটা ফোল্ডারে, অবশ্যই ডেটা সেটটা ড্রাইভের একটা ফোল্ডারে রাখার চেষ্টা করবেন। প্রথমে আমরা যে জিনিসটা করব, আমাদের গুগল ড্রাইভটা মাউন্ট করে নিব, যেহেতু আমরা ড্রাইভে ডেটা সেটটা রাখতেছি, তো এটার অ্যাক্সেসের জন্য আমাদের মাউন্ট করার দরকার। তো মাউন্ট করে নিছি। তো আমি আসলে সবসময় কি করি, চেষ্টা করি যে আমি ডেটা যখন আপলোড করি সবসময় জিপ করে আপলোড করি, তাহলে দেখা যায় কি যে আমার ড্রাইভের স্টোরেজটা খুব কম লাগে। তো আপনারা কি করতে পারেন, আপনারা জিপ আপলোড করতে পারেন বা ডিরেক্ট ডেটাও আপলোড করতে পারেন। জিপ আপলোড করে আপনারা ওইটাকে আমরা যে কোল্যাবটা ইউজ করব সেই কোল্যাবের মধ্যে আপনারা আনজিপ করে নিতে পারেন। সেই কাজটা আমি এখানে করতেছি। তো এখানে আমার ডেটা সেটের লিঙ্কটা দেওয়া আছে। আপনারা ডেটা সেটের লিঙ্কটা কিভাবে পাবেন সেটা আমি একটু আপনাদের বলি। যেমন আপনারা যখন এটা মাউন্ট করবেন তখন এটা রিফ্রেশ করা হলে আপনারা এখানে দেখবেন ড্রাইভ চলে আসছে। দেন ড্রাইভে যাবেন, ড্রাইভ থেকে মাই ড্রাইভ থেকে আপনি কোথায় কোন পাতে রাখলেন আপনার ডেটাটা, সেখানে চলে যাবেন। যেমন আমি এখানে কোর্সেসের ভিতরে, আমার সিএনএন এর ভিতরে কোড, সে কোডের ভিতরে আমি ডেটা সেট জিপ ফাইলটা রাখছি। তো এখান থেকে আপনি যখন কপি পাত করবেন তো পুরো পাতটা চলে আসবে। তো এখানে কপি পাত করে দিছি। তো এখানে আমার ডেটা যেখানে রাখা হইলো এটা হলো সেই পাত। তো এখন আমি আনজিপ করে কোথায় রাখবো সেটা, তো এটা আমি বলতেছি কন্টেন্ট আর নিউ নামের একটা ফোল্ডারে রাখবো। এখানে যদি আমরা কোনো ফোল্ডারটা ক্রিয়েট করি তো সেটা কন্টেন্টের আন্ডারে থাকে। তো যেহেতু আমি নিউ একটা ফোল্ডারে রাখবো, তো আমার এখন একটা ফোল্ডার ক্রিয়েট করার দরকার আছে। তো আমি এখন নিউ নামের একটা ফোল্ডার ক্রিয়েট করব, নিউ। ওকে, তো আমি এখন এটা রান করব। আমরা কন্ট্রোল প্লাস এন্টার দিয়ে রান করতে পারি। তো আমার ডেটা সেটটা আনজিপ হয়ে গেছে এবং আমরা দেখতে পারি যে এই নিউ ফোল্ডারের ভিতরে আমার ডেটাটা আছে, যেটা দুইটা ক্লাসের নর্মাল। নর্মাল ক্লাসের যদি আমরা একটা ইমেজ দেখি এরকম, দেন আমরা যদি একটা লেসন ক্লাসের ইমেজ দেখি এমন। ওকে, দেন আমরা একটু যাই। ওকে, তো যখন আমরা আমরা আগেই বলছি যেহেতু আমরা একটু হাইপার টিউনিং করব, তো টিউনিং এর জন্য আমরা একটা কেরাসের ইউজ করব, সেটা কেরাস টিউনার। তো এটা আমরা একটু ইনস্টল করে নিব। এটা ইনস্টল হইতেছে। তো এর সাথে আমাদের কিছু লাইব্রেরি রিকোয়ার্ড যেটা আমরা এখানে ইউজ করব। তার মধ্যে হলো আমরা টেনসরফ্লো ইউজ করব, টেনসরফ্লোর যে লেয়ার বা মডেলগুলো ইউজ করব। আর আমরা এখানে কেরাস টিউনারের র্যান্ডম সার্চ ইউজ করতেছি, যে আমাদের যে হাই প্যারামিটার যে টিউনিংটা থাকবে এখানে র্যান্ডম সার্চ ফাংশনের মাধ্যমে ডিফারেন্ট মডেলের ডিফারেন্ট হাই প্যারামিটারের কম্বিনেশন, সে কম্বিনেশন সে করবে, সিলেক্ট করবে, এবং তার মধ্যে যে বেস্ট যে কম্বিনেশনটা থাকবে সেটার উপরে বেস করে যে আমাদের ভ্যালিডেশন যে অ্যাকুরেসিটা থাকবে সেটা আমরা পাবো। ওকে, এখন আমরা দেখতেছি যে প্রি প্রসেসিং এর ক্ষেত্রে আমরা ডেটা জেনারেটর, ইমেজ ডেটা জেনারেটর ফাংশনটা ইউজ করতেছি। এটা মূলত আমরা ডেটা প্রিপারেশনের জন্য ইউজ করতেছি। আমরা যদি এটা একটু রান করি, ওকে, তো এখন যদি আমরা ডেটা ইমেজ জেনারেটরের কথা বলি, তো ডেটা ইমেজ জেনারেটরটা মূলত আমরা এখানে ইউজ করতেছি, যেহেতু আমরা ইমেজ ইউজ করতেছি তাই ইমেজ ডেটাটাকে লোড করা এবং প্রিপ্রসেস করার জন্য আমরা ডেটা ইমেজ জেনারেটরটা ইউজ করতেছি। তো ডেটা ইমেজ জেনারেটর আমরা এই যে ট্রেনিং
এবং আমরা ভ্যালিডেশন পাথের দরকার আছে। তো আমরা যদি একটু যাই, আমাদের এখানে নিউ আছে, নিউ ফোল্ডারের ভিতরে ডেটা, এই ডেটার ভিতরে নরমাল আর লেসনটা আছে। তো আমাদের এই পার্টটা কপি করতে হবে। এই ট্রেন জেনারেটরের জন্য সেম পাথ এবং ভ্যালিডেশনের জন্য আমাদের এই পার্টটা ইউজ করতে হবে। তো এখন যদি আমরা একটু কোডটা রান করি, ওকে, তো আমরা ইমেজের যে সাইজটা সেটা আমরা 150 করে নিচ্ছি অ্যান্ড ব্যাচ সাইজটা 32 রাখছি। তো এইটাই হলো এখন আমরা যখন ইনিশিয়ালি মডেলটা রান করতেছি এটার উপরে বেসিস করে। তো সাপোজ আমরা মডেলটা রান করার পরে একটা রেজাল্ট পাইলাম, তো আমার মনে হইতেছে আমি রেজাল্টটা আরো ইনক্রিজ করতে পারবো বা রেজাল্টটা আমার মনে হয় এর থেকে বেটার করা যায়। তখন আমরা কি করি, তখন আমরা বিভিন্ন ওয়ে ট্রাই করি, যে আমরা ডেটা সাইজটা চেঞ্জ করার চেষ্টা করি, ব্যাচ সাইজটা চেঞ্জ করার চেষ্টা করি, যে আসলে কোন কম্বিনেশনে আমার ডেটা সেটটা বেটার পারফর্ম করতেছে। তো আপনারা ট্রাই করবেন। আমরা ইনিশিয়ালি, যেমন আমি যখন এখন ইনিশিয়ালি স্টার্ট করতেছি, যে ইনিশিয়ালি আমি এই কম্বিনেশনগুলো ইউজ করতেছি, বাট যখন আপনারা আমরা টিউনিং এর কথা বলি বা আমরা মডেলে অ্যাকুরেসি আমরা যখন বাড়ানোর কথা বলি, তখন সবসময় চিন্তা করবেন যে আপনারা যে কম্বিনেশনে একটা রেজাল্ট পাইতেছেন ওইটা নোট করে রাখেন, দেন একটা ডিফারেন্ট কম্বিনেশনে রান করানোর চেষ্টা করেন, ওইটা নোট করেন। এভাবে আপনারা যখন বিভিন্ন কম্বিনেশন ট্রাই করবেন, তখন আপনি আপনার মডেলের জন্য বা আপনার ডেটার জন্য মডেলের কোন কম্বিনেশনটা বেস্ট পারফর্ম করতেছে সেটা আমরা বের করতে পারবো। তো এখন যখন আমরা ডেটা জেনারেটর রান করতেছি, তখন আমরা দেখতেছি যে 96 আমরা ইমেজ পাইতেছি, সেটা হচ্ছে ট্রেনের জন্য, আর ভ্যালিডেশনের জন্য 24 ইমেজ, যেটা দুইটা ক্লাসে আছে। ওকে, তো নেক্সট আমাদের যে কাজটা করছি এখানে সেখানে হলো আমরা মডেলটা বিল্ড করা হয়েছে। এখানে আমরা সিএনএন মডেলটা বিল্ড করছি। আর সিএনএন এর যে মডেলটা আমরা এখানে ইউজ করতেছি সেটা হলো সিকোয়েন্সিয়াল মডেল। তো আমরা অলরেডি জানি সিএনএন মডেলে আমরা কনভলিউশনাল লেয়ার, তারপরে ফিল্টার, কার্নেল সাইজ, ডেন্স, তারপরে লার্নিং রেট, এরকম বিভিন্ন ধরনের প্যারামিটার ইউজ করে থাকি। তো আমরা প্রথম থেকে যদি শুরু করি, তো প্রথমে দেখা যাবে প্রথম যে মডেল লেয়ারিং এর ক্ষেত্রে কনভলিউশনাল 2D লেয়ার, দেন আমরা ফিল্টার ইউজ করতেছি, সেখানে আমরা একটা ভ্যালু দেওয়া হয়েছে, কার্নেল ইউজ করতেছি 35, অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে আমরা রেলু ইউজ করতেছি। আমরা এগুলো সম্পর্কে অলরেডি জেনে আসছি। এখানে আমরা ইনপুট শেপটা নেওয়া হয়েছে আমাদের 150, 150 অ্যান্ড 3। দেন আমাদের আরেকটা লেয়ার অ্যাড করা হয়েছে এখানে। এখন ম্যাক্স পুলিং লেয়ার ইউজ করা হয়েছে, ম্যাক্স পুলিং লেয়ার, দেন একটা কনভলিউশনাল লেয়ার, সেখানে আবার ফিল্টারিং করা হয়েছে, অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে আমরা রেলু ইউজ করছি। দেন আরেকটা ম্যাক্স পুলিং লেয়ার, সেখানে আমরা পুল সাইজ করে দিছি 2 দেন আমরা ফাইনালি একটা ফ্ল্যাটেন লেয়ার আর ডেন্স ইউজ করতেছি। আমরা যখন ফ্ল্যাটেনের পর আমরা যখন ডেন্স ইউজ করি, মেনলি আমরা ফুললি কানেক্টেড লেয়ার ইউজ করার জন্য করে থাকি। দেন আমরা অ্যাক্টিভেশন ফাংশন হিসাবে আবার রেলু ইউজ করব। ওকে, দেন ফাইনালি আমাদের ডেন্স লেয়ারের যে থাকবে, সেটা ফাইনাল যে প্রেডিকশনটা থাকবে ওইটার জন্য আমরা সফটম্যাক্স ইউজ করতেছি। যেহেতু আমরা বাইনারি ক্লাসিফিকেশনে যাইতেছি, তাই সফটম্যাক্সটা ইউজ করাই যায়। তো আমরা এই জন্যই সফটম্যাক্সটা ইউজ করতেছি। দেন আমরা মডেলের কম্পাইল পর্যায়ে আসি। তো এখানে আমরা দেখব যে আমরা অলরেডি লস ফাংশন সম্পর্কে জানি, লার্নিং রেট সম্পর্কে জানি। এখানে আমরা লস ফাংশন হিসাবে ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি ইউজ করতেছি। আর ম্যাট্রিক্স যে ইভালুয়েট করব যে আমাদের মডেল, তো সেটার জন্য আমরা অ্যাকুরেসিটা ইউজ করব। তো এখন আমরা এটা একটু রান করব। ওকে, ফাইনালি যে জিনিসটা সেটা হলো আমরা যে টিউনিং করব, তো ওইটার জন্য এই কাজটা করা হইতেছে। যে টিউনিং এর জন্য আমরা বলছি যে আমরা র্যান্ডম সার্চটা ইউজ করব। র্যান্ডম সার্চ ইউজ করে দেখব যে ভ্যাল অ্যাকুরেসি আসলে কোন সিএনএন হাই প্যারামিটার টিউনিং এ ভ্যাল অ্যাকুরেসিটা বেশি আসে। তো আপাতত ট্রায়াল নাম্বার আমি 5টাই ট্রায়াল রাখছি, তো 5টা ট্রায়ালের উপরে এটা সার্চ করা হবে। আমি ইপোক দিছি 10 ইপোক, 10 ইপোকের মধ্যে জেনারেট হবে, মডেলটা রান হবে। আর এটার উপরে ডিপেন্ড করে আমরা দেখবো আসলে নেক্সট 5টা ট্রায়ালে কয়টা আসে। তো এটার উপরে আমি একটু মডেলটা রান দিব। তো আপনাদের কাছে আমার এই জিনিসটা বলার থাকবে যে আপনারা যখন রান করবেন, তখন আপনারা ট্রাই করবেন যে আপনারা আরেকটু ট্রায়াল নাম্বার বাড়ান, ইপোক নাম্বার বাড়ান, বা ডিফারেন্ট কম্বিনেশনটা ইউজ করেন, তাহলে এই জিনিসটা বেটার হয়। ওকে,
তো আমার আলটিমেটলি ফাইনাল রেজাল্টটা চলে আসছে। ও, কারণ আমি অলরেডি মডেলটা রান করছি, আমি একটু সময় নিব যে পুরো রানটা যাতে আপনাদের একটু দেখাইতে পারি। তো আমি মডেলটা আবার একটু রান করলাম, কারণ আমার রেজাল্ট অলরেডি জেনারেটেড করা ছিল। তো আপনাদের দেখানোর জন্য আমি একটু দেখাইতেছি যে আমরা যখন আবার রান করব তখন কিভাবে রানটা স্টার্ট হবে। তো এখন যে রানিংটা চলতেছে সেটা হলো ফার্স্ট ট্রায়ালটা চলতেছে। তো ফার্স্ট ট্রায়ালের জন্য এখন এতটুকু হইতেছে রান। ওকে, তো আমরা দেখতেছি আমাদের একটা ট্রায়াল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট ট্রায়ালটা কমপ্লিট হতে 6 মিনিট 5 সেকেন্ড সময় লাগছে। আর ট্রায়াল শেষে আমরা দেখতে পারতেছি যে ভ্যাল অ্যাকুরেসি আমরা যেটা পাইলাম সেটা 0.66। আর এখন পর্যন্ত এটাই বেস্ট ছিল। আর এখন আমরা দেখতেছি যে আমাদের সেকেন্ড ট্রায়ালটা স্টার্ট হয়ে গেছে। ওকে, আমরা এখন দেখতে পারতেছি যে আমাদের 3 নাম্বার ট্রায়ালটা শুরু হইলো। তো সরি, 4 নাম্বার ট্রায়ালটা শুরু হইতেছে আমাদের। তো অলরেডি 2 আর 3 ট্রায়ালটা শেষ, 3 নাম্বার ট্রায়ালটা কমপ্লিট হইতে আমাদের 1 মিনিট 40 সেকেন্ডের মতো লাগছে। তো আপাতত এখন পর্যন্ত আমরা যে বেস্ট অ্যাকুরেসিটা পাইছি সেটা হলো 0.75। আর এখন আমাদের 4 নাম্বার ট্রায়ালটা চলতেছে। তো আমরা এখন একটু দেখব পুরো ট্রায়ালটা। 4 নাম্বার ট্রায়ালটা প্রায় শেষের দিকে। 4 নাম্বার ট্রায়ালটা হয়ে গেলে আমাদের ফাইনাল যে ট্রায়ালটা 5 নাম্বার, সে ট্রায়ালটা হবে। দেন 5টা ট্রায়ালের মধ্যে আমরা আমাদের বেস্ট কোন রেজাল্টটা আমরা পাইতেছি বা কোন ট্রায়ালটা বা কোন কম্বিনেশনটা আমাদের বেস্ট রেজাল্ট দিতেছে আমরা সেটা পেয়ে যাব হাইপার টিউনিং এর মাধ্যমে। তো আমি আপনাদের প্রথমেও বলেছিলাম, এখনো বলবো যে আমরা ট্রায়াল শেষে যে অ্যাকুরেসিটা পাবো সেটা আমরা এই মডেল টিউনিং এর মাধ্যমে পাইতেছি। তো এটাকে আমরা আরো, এই অ্যাকুরেসিটাকে আমরা আরো ইমপ্রুভ করতে পারি। সেটা সেটা অবভিয়াসলি আমরা বিভিন্ন কম্বিনেশন ট্রাই করব, ইমেজ সাইজ ইমেজ সাইজ চেঞ্জ করব, আমরা আমাদের ব্যাচ সাইজগুলো চেঞ্জ করে দেখব যে আমাদের রেজাল্টটা কেমন আসে আরও। আর যেহেতু আমরা সিএনএন মডেলের কথা যদি বলি যে এগুলো খুব বড় ডেটা বা আমরা খুব ভালো সময় ধরে রান করে দেখা উচিত আমাদের যে আসলে পুরো মডেলটা আসলে কেমন পারফর্ম করতেছে। তো আমি খুব ছোট্ট একটা ডেটা প্রোভাইড করছি, যেহেতু স্টোরেজের একটা প্রবলেম থাকে। তো আপনাদের আমি বলতে চাই যে আপনারা এইটার উপরে ট্রাই করবেন প্রথমত, দেন আপনারা একটা ভালো বড় ডাটার উপরে এই পুরা প্রসেসটা আরেকবার নতুনভাবে নিজেরা করার চেষ্টা করবেন। তো আমরা অলরেডি দেখছি যে আমাদের 4 নাম্বার ট্রায়ালটাও শেষ হয়ে গেছে। তো 4 নাম্বার ট্রায়ালটা শেষ হইতে আমাদের 1 মিনিট 31 সেকেন্ড সময় লাগছে। আর এখন পর্যন্ত বেস্ট অ্যাকুরেসি 0.75 আছে। আমাদের 5 নাম্বার ট্রায়ালটা অলরেডি রানিং আছে। পাঁচ নাম্বার ট্রায়ালটার অলরেডি 5টা ইপোক রান হয়ে গেছে, আমাদের আর 5টা ইপোকের মতো আছে। ওকে, আমি যখন ফার্স্ট টাইম এটা রান করছিলাম আমার রেজাল্ট ভ্যাল অ্যাকুরেসি 0.87 এর মতো ছিল। এখন দেখি কত আসে। 8 নাম্বার ট্রায়াল অলরেডি হয়ে গেছে, আর 2টা বাকি আছে। তো এটা হইলে আমরা ফাইনাল যে মডেলটা আছে সেটা মানে কত টিউনিং এর পর কত রেজাল্ট দিতেছে সেটা আমরা পেয়ে যাব। আর এটাই থাকবে আপনাদের এই কোর্সের ফাইনাল প্রজেক্ট। তো রান করার পরে এটা ছিল আমাদের ফাইনাল মডেল। তো হ্যাঁ, অবশ্যই প্রথমবার যখন রান করছি তার থেকে একটু কম আসছে। তো এটা আসলে আপনাদের উপরে ডিপেন্ড করবে। যে এখন আসতেছে বেস্ট অ্যাকুরেসি সোফার 0.75।